বলেছেন। এতদিন পর্যন্ত বলা হচ্ছিল কোথায় বাংলাদেশি, কোথায় রোহিঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে কত বিদেশি দুধেল গাই তিনি এখানে ঢুকিয়ে রেখেছেন? আমি বিদেশি বলছি এখন কারণ এই হারুন খান আজকে তার আফগানি কানেকশন দেখে, আফগানি জিলিপি নয় কিন্তু আফগানি কানেকশন দেখে আমার সত্যি সত্যি ডাউট হচ্ছে এখানে আফগানিস্তানি, পাকিস্তানি, বাংলাদেশি আর কত কত মানুষ ঢুকে বসে আছে মায়ানমারের রোহিঙ্গা আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর নিয়ে কমপ্লিটলি ঢোক গেলে তার অন্য কথা। তিনি বলছেন যে 1,20,00,000 নাম নাকি বাদ যেতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং সেটাকে মোড়কে বলছেন। কি বলছেন উনি? বলছেন যে তালিকা বেরোলে কার মনে কি আছে জানা নেই, পরোক্ষে মানে এটা পরোক্ষে কি উস্কানি দিচ্ছেন নাকি স্বীকার করছেন তিনি জানতে পারছেন আগে থেকে যে কোথাও একটা গন্ডগোল রয়েছে, এবার সেই গন্ডগোলটা ঢাকা যাবে না। যতক্ষণ না পর্যন্ত কোর্টের নজরদারি ছিল না ততক্ষণ পর্যন্ত বলছিলেন যে আসল নাম বাদ যাবে, অথেন্টিক নাম বাদ যাবে, ইচ্ছে করে সংখ্যালঘুর নাম বাদ যাবে। আজকে ভয়েস চেঞ্জ হয়ে গেল, আজকে কথা ঘুরে গেল। যখন থেকে কোর্টের নজরদারিতে শুরু হচ্ছে তখন থেকে হয় বম থ্রেট আসে, রোজ বম থ্রেট আসে, নাকি উড়ে যাবে কোর্ট। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। এই খবরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিল?